রংপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন যে নাম আমরা পেয়েছি, আমরা সেই নামের পুনর্বহাল চাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা জানেন 2008 সালে রংপুর বিশ্ববিদ্যালয় আইন অধ্যাদেশ জারি হয়। এই উত্তরবঙ্গের মানুষের বহুত আন্দোলনের ফসল হচ্ছে রংপুর বিশ্ববিদ্যালয়। এই রংপুর বিশ্ববিদ্যালয় দেওয়া নামকে 2009 সালে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনা সরকার রংপুর বিশ্ববিদ্যালয় সহ রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন দুটিকে একই মোড়কে মুড়িয়ে ঘুরে বেগম রোকেয়ার নামটিকে এখানে ব্যবহার করে, এই নামটিকে ব্যবহার করে রংপুরের মানুষের সাথে প্রতারণা করেছে, রংপুরের মানুষের দাবির সাথে প্রতারণা করেছে। আমরা পরিবর্তন চাইনি, আমরা চেয়েছি আমাদের নামের পুনর্বহাল। আমরা যে রংপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন যে নাম আমরা পেয়েছি, আমরা সেই নামের পুনর্বহাল চাই। এবং আমরা এটি স্পষ্টতা জানিয়ে দিতে চাই যে যদি আপনারা বলেন যে সে সময় কেন প্রতিবাদ হয়নি, এই ক্যাম্পাস থেকে সে সময়ে প্রতিবাদ হয়েছিল। সম্পূর্ণ আবাসিক এবং শতভাগ আবাসিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময়ে যে অধ্যাদেশ ছিল সেখানে উল্লেখিত ছিল যে 2018 সালের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ে 8টি অনুষদ এবং 44টি ডিপার্টমেন্ট হবে, কিন্তু এখন পর্যন্ত সেটি কার্যকর হয়নি। অথচ এখন 2025 সাল, আমরা চাই অনতিবিলম্বে এই বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপায়ণ করতে হবে। উত্তরবঙ্গের মানুষ, সেই সাথে আবু সাইদের ক্যাম্পাসের শিক্ষার্থীরা আর পিছিয়ে থাকতে চায় না। সর্বপ্রথম এই বিশ্ববিদ্যালয়ের নাম পুনর্বহালের ব্যাপারে শিক্ষার্থীদের যে গণরায়, সেই গণরায়ের প্রতি সম্মান জানিয়ে আমাদেরকে নাম পুনর্বহাল সেটি অনতিবিলম্বে করতে হবে। এখন আর কোন ষড়যন্ত্রের সুযোগ নাই। শিক্ষার্থীরা, এই 24 পরবর্তী শিক্ষার্থীরা তারা সোজা হয়েছে, তারা জেগে উঠেছে। আজকের এই শরৎ মানববন্ধনের মাধ্যমে সেই জিনিসটি এই বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে এই শিক্ষার্থীরা তারা জানিয়ে দিয়েছে যে তাদের এই নাম পুনর্বহালের ব্যাপারে যদি কোনো ষড়যন্ত্র করা হয় তারা তা শক্ত হাতে রুখে দেবে। আমাদের 3 দফার ব্যাপারে কোন টালবাহানা আমরা মেনে নেব না। আমাদের 3 দফা বাস্তবায়নে যদি কোনো টালবাহানা করা হয় তাহলে দেখুন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা পূর্ব আন্দোলন গড়ে তুলবে।